নমস্কার, শুভ নববর্ষ সবাই কেমন আছেন? সব্বার অনেক অনেক ভালো কাটুক আর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো শুরুতেই বছরের প্রথম দিন আজকে সবার ভালো কামনা করেই প্রথম উদ্দেশ্য ভগবানকে দিয়েই শুরু হোক সবার মঙ্গল কামনার জন্যই। তো সেই সাথে সাথে আমি প্রতিদিনের মতনই চলে এসেছি ঠাকুর ঘরে। আমি প্রতিদিনই পুজোটা দিয়ে দিই, আর বিশেষ করে আমার যেহেতু নাড়ুগোপাল লাড্ডুগোপাল আছে, তো সেজন্য প্রতিদিন সকালবেলায় আমাকে ঠাকুর ঘরে আসতেই হয় ওর জন্য। আর আজকে প্রথম দিন বলে কথা, সবার মতন স্বাভাবিকভাবে ও নতুন বস্ত্র পরিধান করবে, অভিষেক হবে ওর। তো সেভাবে এসে ওর প্রিয় খাবার লাড্ডু নিয়ে আসছি, ওটাকে ওকে দিতে হবে। তো সেইভাবে পুজোর দিন সকালবেলায় এসে তো সব ঠাকুরদেরকেই অভিষেক করানো হলো। করানোর পরে ওদের প্রসাদ টসাদ দিয়ে ঠিক মতন পুজো পাঠ হয়ে গেল আমার। তো পুজো হতে হতেই আমার মেয়ে উঠে গেছে। মেয়ে উঠে বলছে মা কোথায়। তো ও আমার ঠাকুর ঘরের সাথেই ছিল, আমার পাশেই বসে যে ঘন্টা বাজিয়েছিল, ও সাথে আমার সাথেই ঘন্টা বাজিয়ে আরতি করছিল। ও ঘন্টাটা বাজাচ্ছে, আমি আরতি করছি। বেশ প্রতিদিনই এরকম করে থাকে যখন স্কুল না থাকে আর কি। তো বললো যে মা পুজো কমপ্লিট হয়ে গেছে? আমাকে হ্যাঁ, পুজো কমপ্লিট হয়ে গেছে। বলছে আমি ঘন্টাটা বাজিয়ে দিই? আমাকে হ্যাঁ, অবশ্যই তুমি ঘন্টা বাজাও। তো আমারও অনেকটা হেল্প হয়ে গেল। তবে পুজো দিয়ে এসে শ্বশুরকে আমি ওই প্রসাদটা দিলাম। উনি সকালবেলা উঠে স্নান টান করে নিয়েছিল। তারপরে শাশুড়ি মা রুটিটা করছিল, আমি এদিকে সবজিটা করে নিচ্ছিলাম ব্রেকফাস্টে। ওনাকে খাইয়ে থুয়ে যাবো শ্বশুরকে, আর আমরা একটু মন্দিরে যাবো। বছরে প্রথম দিন বলে কথা। বলেছিলাম শ্বশুর মানে বাবাকে বলেছিলাম যাওয়ার কথা, তো উনি বলছে যাবে না। তো বলছি ঠিক আছে তোমরা যাও। তো এই সুযোগে মেয়েকেও খাইয়ে নিলাম, ওকে চটপট স্নান টান করিয়ে খাইয়ে রেডি ফেডি করে আর নিজেরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম তিনজনে একসাথে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। ওখানে গিয়ে দেখি আগে ছিল অন্যরকম, এখন দেখি ভ্যারাইটিস প্রসাদেরও অনেক কালার চলে আসছে। ওই কাঁচা আম যেটা হয় সেটার ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, তো দুটোই আমি অল্প অল্প করে নিয়েছিলাম। নিয়ে চলে গেলাম মন্দিরে। এসে দেখি এতটা গরম, বিভৎস গরম আছে প্রথম দিনে। তো সকাল থেকে মেঘাচ্ছন্ন ছিল, হঠাৎ করে দেখি একটা রোদের একটা আচমকা ঝলক চলে আসছে। তারপরে রোদ দেখেই, যাই হোক রোদ দেখে তো আর আমাদের পুজো পাঠ বন্ধ থাকবে না, কোনো কাজই কারও বন্ধ থাকে না। আর প্রথম দিন বলে কথা, পুজো টুজো দিয়ে ঠিকঠাকভাবে একটু ওই অপোজিটে একটা পুকুর ছিল, ওখানে এসে একটু হাওয়া টাওয়া খেয়ে নিলাম, খুব ভাল লাগছিল হঠাৎ করে। তো ওখান থেকে এসে বাড়িতে এসে ব্রেকফাস্ট করে নিলাম, যা বানিয়ে গেছিলাম। ব্রেকফাস্ট করেই আমি রান্নাঘরে ঢুকে গেলাম। তারপরে ফ্রায়েড রাইস, মাটন, চাটনি সব রেডি ফেডি করে দুপুরের দিকে সময় চলে আসলো খাওয়ার। মেয়েকে খাইয়ে তারপরে আমরাও বসে গেলাম। আজকে লাঞ্চে ছিল ফ্রায়েড রাইস, মাটন, চাটনি, দই, মিষ্টি, স্যালাড। তো সেটাও তোমাদের সামনে শেয়ার করলাম। তো তোমাদের কী কী হয়েছে, কেমন গেল আজকের দিনটা, অবশ্যই অবশ্যই জানাবে। আর আমার ব্লগটা কেমন লাগলো সেটাও জানাবে। আরেকবার বলছি শুভ নববর্ষ সবাইকে, অনেক অনেক ভালো। আর লাস্টে যে গোপু সোনা, এটা আমি দিয়েছিলাম ড্রেসটা বড় কাকিমণি গোপু সোনাকে।